কুরআন অধ্যয়ন করতে হলে আমাদের অবশ্যই তিনটি বিষয় জানতে হবে। তা প্রথম হচ্ছে অক্ষরসমূহ, দুই চিহ্নসমূহ, তিন হচ্ছে নিয়মসমূহ। অক্ষরসমূহ আমরা 12টি পাঠে আলোচনা করেছি, চিহ্নসমূহ আমরা 24টি পাঠে আলোচনা করেছি এবং নিয়মসমূহ আমরা আলোচনা করছি বা করব সর্বমোট 12টি পাঠে। এই 50টি পাঠের মাধ্যমে আমরা হচ্ছে পবিত্র কুরআন মাজিদ সহি শুদ্ধ করে পড়া শিখব ইনশাআল্লাহ। এর সাথে হচ্ছে আরও 10টি ভিডিও থাকবে যা এর সহায়ক হিসাবে আমাদের জন্য কাজ করবে। আমরা শিখব আল্লাহ শব্দের লাম। তবে সাধারণ যে নাম রয়েছে সে লাম মূলত পাতলা অক্ষর, যেমন লা, ফালা, জাআলা, আলা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই যে লা, এটি হচ্ছে পাতলা অক্ষর। ফালা, এটি হচ্ছে পাতলা অক্ষর, মানে হচ্ছে লাম এর উপরে যখন ফাতহা বা দম্মা দেয়া হয় তখন এটি পাতলা উচ্চারণ হয়, যেমন লা ধ্বনিটা দিচ্ছে। কিন্তু আল্লাহ শব্দের লামের উচ্চারণে ভিন্নতা রয়েছে। আজকের এই পাঠে আমরা মূলত আল্লাহ শব্দটি কিভাবে পড়তে হয়, আল্লাহ শব্দের লাম অক্ষরটি আল্লাহ হবে না আল্লাহ হবে, কোনটি হবে সেটি আমরা শিখব ইনশাআল্লাহ। লাম হচ্ছে পাতলা, কিন্তু ব্যতিক্রম হচ্ছে আল্লাহ। এই আল্লাহ শব্দের মাঝখানের যে লামটি রয়েছে এই লামটি হচ্ছে আমাদের ব্যতিক্রম। যেমন এই লামটি, এখানে আমরা আল্লাহ বলতে পারছি না, এখানে হবে আল্লাহ, অধ্বনি দিবে। সাধারণ লামের ক্ষেত্রে আধ্বনি দিবে, কিন্তু আল্লাহ শব্দের লামের ক্ষেত্রে অধ্বনি দিবে। তাই আমরা এটা বলছি আল্লাহ। আমরা আল্লাহ কখনো মূলত আল্লাহ নয়, আল্লাহ সবসময় আল্লাহ, আল্লাহু আকবার। আমরা কিন্তু বলি না আল্লাহু আকবার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা শুদ্ধ করে নেই সকলে যে আল্লাহ নয়, শব্দটির সঠিক উচ্চারণ হবে আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকলেই মুখাপেক্ষী, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে অমুখাপেক্ষী। আমাদের আল্লাহকে প্রয়োজন রয়েছে, কিন্তু আল্লাহর আমাদের কাউকেই প্রয়োজন নেই। এটি হচ্ছে আমাদের ঈমান, এটি হচ্ছে আমাদের বিশ্বাস, এটি হচ্ছে আমাদের নাজাতের উসিলা। আসুন আল্লাহ শব্দের লামটাকে আমরা সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যাতে সকলেই সঠিকভাবে ডাকতে পারি, এই তৌফিক যাতে তিনি আমাদের দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসলে এই আল্লাহ শব্দটি কেন আমরা মোটা করে পড়ছি, এর সর্বপ্রধান কারণ হচ্ছে